রাজ্যে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যসহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে। বন্যার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে। এই বিষয়গুলো সামনে রেখে শুক্রবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিসের কনফারেন্স হলে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল কন্ট্রোল ফুড, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস সহ বিভিন্ন প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠক হয়। এতে পৌরোহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্য দপ্তরের তরফ থেকে আজ এই সাংবাদিক বৈঠক। আমাদের আহ্বান থাকবে যাতে কোথাও জনগণের মধ্যে, মানুষের মধ্যে পিডিএস সাপ্লাই নিয়ে বা খাদ্যদ্রব্য নিয়ে কোথাও কোনো ধরনের যেন উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি না হয়। এই সাংবাদিক বৈঠকের আগে আমরা জাস্ট ডাইরেক্টরকে নিয়ে আগরতলা শহরের যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছি এবং তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে, আহ্বান রাখা হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জিনিস বৃদ্ধি না পায়। কোনোভাবেই যাতে সাধারণ জনগণের কষ্ট না হয় সেদিকে প্রত্যেককে নজর রাখতে বলেন খাদ্যমন্ত্রী। কালোবাজারি কোনোভাবেই যাতে না হয় বাজারে সেদিকে প্রত্যেককে নজর রাখতে বললেন মন্ত্রী বাহাদুর। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।